সাহেবনগর পঞ্চায়েতের সহায়ক রাজীব বিশ্বাসকে নিয়ে পঞ্চায়েতে অভিযান চালালো পলাশীপাড়া থানার পুলিশ। জন্মসাপত্রের গরমিলের অভিযোগে ধৃত সাহেবনগর পঞ্চায়েতের সহায়ক রাজীব বিশ্বাসকে নিয়ে অভিযান চালালো পলাশীপাড়া থানার পুলিশ। সেখানে বিভিন্ন নথি পরীক্ষা করা হয়, প্রায় 400 জন্ম শংসাপত্র নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে রাজীবকে বসিয়ে জন্ম শংসাপত্রে পোর্টালও পরীক্ষা করা হয়েছে। সেখানে রেজিস্টার ও পোর্টালের ব্যাপক গরমিল দেখতে পায় পুলিশ। তবে দুর্নীতির পেছনে পঞ্চায়েত প্রধান এবং প্রধানের জড়িত থাকার দাবি করেছে রাজীব, যদিও তা অস্বীকার করেছেন তারা। নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ। আমরা বিগ নিউজে সেই দুর্নীতির খবর নিয়ে আসছি নদিয়ার পলাশীপাড়া থানার সাহেবনগর পঞ্চায়েতের। যে সাহেবনগর পঞ্চায়েতের সচিব, সেই সচিব জন্মের শংসাপত্র ও মৃত্যুর শংসাপত্রতে ব্যাপক গরমিলের অভিযোগে তাকে গ্রেফতার করেছে পলাশীপাড়া থানার পুলিশ অভিযোগ পেয়ে। তাই আজ ওই রাজীব বিশ্বাসকে সেই সাহেবনগর পঞ্চায়েতে পলাশীপাড়া থানার পুলিশ নিয়ে আসে এবং তার অনেক নথি খতিয়ে দেখে। রেজিস্টার এবং জন্ম শংসাপত্র পোর্টালের সাথে কোনো মিল দেখতে পায় না পুলিশ। তাকে রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ চলছে এবং রাজীব বিশ্বাস তার পঞ্চায়েতে এসে অনেক নথি পুলিশ বাজেয়াপ্ত করেছে। তেহট্ট 2 নম্বর বিডিও ওর অফিসের কর্তারা তার রাজীব বিশ্বাসের যাতে উপযুক্ত শাস্তি হয় এবং তার যে সঠিক তদন্ত করে সেটা পুলিশকে জানিয়েছেন এবং পুলিশ তারই ভিত্তিতে পুলিশ আজকে তাকে ওই পঞ্চায়েত নিয়ে আসে। কিন্তু রাজীব বিশ্বাস প্রধান এবং উপপ্রধানের ওপর সমস্ত দায়ভার করে দেয় এবং অভিযোগ তোলে। এই অভিযোগকে পুরো চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং এই অভিযোগকে পুরো অস্বীকার করে ওই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। আজকে অনেক নথি তারা দেখেন এবং নথিতে দেখেন যে পোর্টালের সাথে নথির কোনো মিল নেই। জন্ম শংসাপত্র তিনি দুর্নীতি করেছেন বলেই তার উপরে যে অভিযোগ এসছে, এই অভিযোগের ভিত্তিতে পলাশীপাড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পলাশীপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পলাশীপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পলাশী এলাকাবাসী খুবই খুশি এবং এই নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। ভিডিও জার্নালিস্ট আসমত মন্ডলের সাথে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ।